পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাঁতরা রাউত 2023 সালে রাজনীতিতে যোগদান। এলাকাবাসীর অভিযোগ, পম্পা সাঁতরা রাউতের স্বামী অমিত রাউত পালা বদলের আগে সিপিএম করত। সিপিএম এর পাঁশকুড়ার ব্লক সভাপতি গাড়ির চালক ছিলেন অমিত রাউত। 2011 সালে পালা বদলের পর তৃণমূলে যোগদান করেন। 2013 সালে অমিত রাউত পাঁশকুড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য হিসেবে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। তারপরে মন্ত্রী এবং প্রভাবশালী নেতা সৌমেন মহাপাত্রের ঘনিষ্ঠ হন বলে অভিযোগ। তারপর এই রকেটের গতিতে উত্থান। কলকাতা মুম্বাই 16 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একাধিক জমি কেনাবেচা করতে শুরু করে অমিত রাউত। সহযোগী হিসেবে দেখা যায় প্রভাবশালী নেতা মন্ত্রী তথা সৌমেন মহাপাত্রকে। প্রভাব খাটিয়ে জাতীয় সড়কে নিজেদের জমি সংলগ্ন এলাকাতে সরকারি ব্রিজ তৈরি করে জায়গার দাম বাড়িয়ে নেন বলে অভিযোগ। সরকারি খাস জমিকে ভুয়ো কাগজপত্র বানিয়ে রাতারাতি বিক্রি করার অভিযোগও ওঠে অমিত রাউতের বিরুদ্ধে। তৃণমূলের প্রভাব খাটিয়ে রীতিমতো ফুলে ফেঁপে ওঠে অমিত। পাঁশকুড়ার মেছোগ্রামে প্রাসাদের মতো বাড়ি তৈরি করেছে, সামনে রয়েছে লন, বাড়ি লাগোয়া রয়েছে বড় মন্দির। কিভাবে করলেন এত বড় বাড়ি, কিভাবে কিনলেন এত জমি, সেটারই তদন্ত চাইছে এলাকাবাসী। এই টাকার উৎস কোথা থেকে তার আমরা সঠিক তদন্ত চাই। এই টাকার উৎস কোথা থেকে তার আমরা সঠিক তদন্ত জানতে চাই। গরিব চাষিদের কাছ থেকে জায়গা নিয়ে এখনো তারা দাম পায়নি কেন জানতে চাই। 1 কিলোমিটারের মধ্যে পেছনে বাড়ি যার অমিত রাউত এবং তার ওয়াইফ পঞ্চায়েত সমিতির সভাপতি। এই যে বাড়ি, এটা নিয়ে মানুষ প্রশ্ন তুলছে, এত বড় বাড়ি কি বলবেন? আমরা যতদূর জানি 2008 সাল থেকে উনি সিপিএম এর নেতা ইন্দ্রনীল চক্রবর্তীর গাড়ি চালাতেন। তারপর 2011 থেকে যখন তৃণমূল ক্ষমতা এলো, তারপর থেকে 2011-র পর থেকে ওনার উত্থান। তারপর আস্তে আস্তে করে বিভিন্ন জমি মাফিয়ার সঙ্গে আস্তে আস্তে যুক্ত হয়, সরকারি জমিগুলোকে বিক্রি করে, পুকুরের জমিগুলোকে বিক্রি করে এবং সমস্ত দুর্নীতির সঙ্গে আস্তে আস্তে করে যুক্ত হয়। আপনি মেচোগ্রামটাকে বিধানসভার মধ্যে অন্যতম একটা দুর্নীতির আখড়া তৈরি করে রেখেছে এবং সমস্ত সরকারি জমিগুলোকে বিক্রি করে সেই জমির ওপরে যে টাকার লাভ্যাংশ পেয়েছে সেই লাভ্যাংশের টাকায় এই বাড়ি আমরা মনে করি। এর সাথে একটা জেলা থেকে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে একটা ব্রিজ স্যাংশন করেছে সৌমেন মহাপাত্র যখন মন্ত্রী থাকা অবস্থায়, 1,90,00,000 টাকার ব্রিজ। সেই ব্রিজটা তৈরি করে চাষিদের কাছ থেকে কম পয়সায় জমি কিনে তাকে 10 গুণ দামে বিক্রি করেছে। এখনো চাষিদেরকে পয়সা পেমেন্ট করেনি, তারও তথ্য আমাদের কাছে আছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এই যে এত প্রভাব খাটিয়ে এত টাকার মালিক হয়েছেন কোথা থেকে, তার সঠিক তদন্ত হোক। কি নাম আপনার? আমার নাম প্রসেনজিৎ পাল, আমি কেশাবাড় মন্ডলের ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, উনি এখন রাজনীতি করতেন। ওনার স্ত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সভাপতি রয়েছেন উনি। কিন্তু এখনো অবধি আমরা সঠিকভাবে যেটা জানি যে ব্লকে 14টা অঞ্চল, 14টা অঞ্চলের নাম অবধি জানে না, তাকে ব্লক সভাপতি করে রেখেছে। কাঠের পুতুল বানিয়ে দুর্নীতির আকর ঘর তৈরি করেছে পাঁশকুড়া বিধানসভার মধ্যে মেচুগ্রাম। হ্যাঁ, একদম। আমরা যতদূর জানি যে পুরোপুরি জমি মাফিয়া হয়ে এই ধরনের কাজগুলো করেছে।